ওরে মন আমার, ওরে মন আমার, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। এইখানে মায়ের রূপ দক্ষিণা কালিকার রূপ। এই যে দক্ষিণা কালিকা রূপে সারা বাংলায় শ্যামা মায়ের পূজা হচ্ছে, এই রূপটি দেখেছিলেন সেই কৃষ্ণানন্দ আগম বাগীশ। কিন্তু মা তাকে দেখা দিয়েছিল অন্য রূপে। ঘুটে দেওয়া অবস্থায় একটি মেয়েকে দেখেছিল। কৃষ্ণানন্দ আগম বাগীশ কেঁদে কেঁদে বলেছিল, মা আমি তোর কোন রূপে তোকে পূজা করব, তোর রূপটা আমি দেখতে চাই, তারপর পূজা করব। মা বলেছিলেন, তুই সকালে উঠে যাকে দেখবি সেটাই আমার রূপ। তো সকালে উঠে যখন কৃষ্ণানন্দ আগম বাগীশ বাইরে বেরিয়েছে, দেখে এক রমণী বাঁ হাতে গোবরের তাল নিয়ে আর ডান হাতে ঘুঁটে দিচ্ছে দেওয়ালে। মাটির দেওয়ালের গোড়ার দিকটা একটু উঁচু মতন থাকে, সেইখানে পাটা দিয়ে বাঁ হাতে গোবর নিয়ে ডান হাতে ঘুঁটে দিচ্ছে। এই রূপ দেখে তারপর কৃষ্ণানন্দ আগম বাগীশ বললেন, কই মা আমি তো তোকে দেখতে পেলাম না। বলে, দেখতে পেয়েছিস কিন্তু বুঝতে পারিসনি। ওই যে রমণীকে দেখেছিস ঘুঁটে দিচ্ছিল, ওটি আমার রূপ। বাঁ হাতে ওই গোবরের তাল, ওটা আসলে নরমুণ্ড। সদ্যচ্ছিন্ন শিরো খড়গ বামাধোর্ধকরাম্বুজাম। এই যে মা কালীর রূপটি এখানে আছে, সারা বাংলায় পূজা হয় মা কালীর রূপ। বাঁদিকের দুটো হাতে কি কি আছে? নরমুণ্ড আছে আর একটা খড়গ আছে বাঁদিকের হাতে। সদ্যচ্ছিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন নরমুণ্ড। সদ্য, সদ্য মানে এক্ষুনি, বলে না সদ্যজাত শিশু, মানে এক্ষুনি জন্ম নিয়েছে এমন শিশু। তাহলে সদ্যচ্ছিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন নরমুণ্ড। সদ্যচ্ছিন্ন শির খড়গ মানে নরমুণ্ড এবং খড়গ। বাম অধ ঊর্ধ্ব করাম্বুজাম, বাঁদিকের অধ মানে বাঁদিকের নিচের হাতে থাকবে মুণ্ড, আর বাঁদিকের উঁচু উপরের দিকের হাতে থাকবে খড়গ। সদ্যচ্ছিন্ন শির খড়গ, বাম অধ ঊর্ধ্ব করাম্বুজাম। আর ডান দিকে কি থাকবে? অভয়ং বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্বাধ পাণিকাম। ডান দিকের যে দুটো হাত থাকবে, উপরের হাতটায় থাকবে অভয় মুদ্রা। অভয় মুদ্রা মানে 5টা আঙুল সোজা করা হাত। কংগ্রেসের চিহ্ন দেখেন না, হাত চিহ্নে ভোট দিন, থাকে না? ওই যে আঙুলগুলো সোজা করা যে হাত, ওইটাকে বলা হয় অভয় মুদ্রা। তো ওই অভয় মুদ্রা থাকবে মা কালীর দক্ষিণ দিকের উপরের দিকের হাতটা, তাকে বলে অভয় মুদ্রা। আর ডান দিকের নিচের দিকে যে হাতটা থাকবে মা কালীর, সেই হাতটা থাকবে অনামিকার গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকানো, এটাকে বলে বর মুদ্রা। কাউকে আশীর্বাদ করতে গেলে এই কায়দায় আশীর্বাদ করা হয়। আজকাল কেউ করে না অবশ্য, যারা জানে তারা করে। বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, একে বলে বর মুদ্রা। মা কালীর দক্ষিণ দিকের নিচের দিকের হাতটা থাকবে বর মুদ্রা, মা কালীর দক্ষিণ দিকের উপরের হাতটা থাকবে অভয় মুদ্রা। তাহলে অভয়ং বরদং চৈব, ও দক্ষিণ ঊর্ধ্ব অধ পাণিকাম, পানি মানে হাত। তাহলে অভয়ং বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্বাধ পাণিকাম, এই হচ্ছে মা কালীর রূপ।
কৃষ্ণানন্দ আগমবাগীশ যেমন দেখেছিল তেমন লিখেছিল, সেই অনুসারে সর্বত্র আজকে পুজো হচ্ছে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনকে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? এক একজন আছে না যে গিন্নিকে ভালোবাসতে গিয়ে মাকে অসম্মান করে, আছে না কেউ কেউ যে গিন্নিকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে মাকে অসম্মান করে ফেলছে। এইরকম যারা আছে তাদের উদ্দেশ্যে এবার গানে বলছে যে যার জন্য মর ভেবে, যে গিন্নির জন্য তুমি ভেবে একেবারে মরে যাচ্ছ, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যদি মরে যাও কালকে, তো দেখবে পরশুদিন তোমার গিন্নি তোমার ভূতের ভয়ে বাড়ির চারিদিকে গোবর জলের ছড়া দিচ্ছে, যে আমার স্বামী ভূত হয়ে আসবে না তো, গোবর জলের ছড়া দিচ্ছে বাড়িতে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনকে কারণ মিছে ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনকে। এক্ষুনি গিন্নি নিয়ে কথা বললাম তো, এবার গিন্নি যারা আছেন তারা মনে খুব কষ্ট পেলেন হয়তো, তারা ভাবছেন আমাদের নিয়ে এমন কথা বললো না, স্বামী মরে গেলে আমরা নাকি ভূতের জন্য গোবর ছড়া দেবো। হয়তো স্বামী আর স্ত্রী দুজনেই কীর্তন শুনতে এসেছে, এবার যখনই এরকম স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে স্ত্রীর মনটা খারাপ, আর স্বামী পাশ থেকে এরকম করছে। তা কিন্তু নয় বাবা, স্ত্রীকে আপনি অবশ্যই ভালোবাসবেন, কারণ স্ত্রীকে ভালোবাসার জন্য আপনি অগ্নিদেবতাকে কথা দিয়েছেন। অগ্নি সাক্ষী করে যখন বিয়ে করেছেন তখন বলেছেন আপনি যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই হৃদয়ে মিল হওয়ার জন্য আপনি অগ্নি সাক্ষী করে স্ত্রীকে এনেছেন। তার সুখ স্বাচ্ছন্দ্য, তার সুবিধে অসুবিধে সবই আপনাকে দেখতে হবে, কিন্তু তাকে সম্মান করতে গিয়ে মা যেন অসম্মান না হয়ে যায়, সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ জগন্মাতৃকার তিনটে রূপেই অবস্থান, মা রূপেও সেই জগন্মাতৃকারই এক অংশ, স্ত্রী রূপেও সেই জগৎমাতৃকারই এক অংশ, আবার কন্যা রূপেও সেই জগৎমাতৃকারই এক অংশ। কাজে আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা সবই কিন্তু জগৎমাতৃকার এক একটা রূপ। কাজে স্ত্রীকে তো ভালোবাসতেই হবে, কারণ অগ্নিসাক্ষী করে তাকে আপনি কথা দিয়েছেন তাকে ভালোবাসবেন, কিন্তু তার জন্য মা যেন অসম্মান না হয়। এবার বলছে যে দেখো কিছু কিছু লোক থাকে, আমি ওসব মা কালী টালি মানি না, আমাকে পাড়ার লোকেরা দাদা দাদা করে, কত লক্ষ লক্ষ মানুষ আমায় ভালোবাসে, আমি কেন কালী কালী করব? তোমার মতো কত দাদা এলো আর গেল, মা কালী কিন্তু একই জায়গায় আছে। তোমার মতো দাদারা শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলো, সেই কর্তারে দেবে ফেলে
কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মনে মিছে ভ্রম ভুমণ্ডলে মন আমার ওরে মন আমার শরণাগত দীনার্ত জয় মা পরিত্রাণ পরায়ণ জয় সর্বশান্তি হরে দেবী জয় মা নারায়ণী নমস্তুতে। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এখানে কালী মন্দির প্রতিষ্ঠিত হলো। সেই কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস এইখানে পরিবেশন করার একটি ব্যবস্থা করেছে শ্রী মীনানন্দ ফাউন্ডেশন, যিনি এই আশ্রমের কর্ণধার মৌনব্রত মুখোপাধ্যায়। তিনি মীনানন্দ নাম নিয়ে, তার সাধনার নাম মীনানন্দ। আমরা শুনেছি যে ভারতবর্ষের বৈদিক ধারা যতটা প্রাচীন, ঠিক সমান প্রাচীন বা তার থেকেও প্রাচীন যোগ সাধনার ধারা। ভারতবর্ষের সনাতন ধর্ম একটা অদ্ভুত ধর্ম। অদ্ভুত ধর্ম কেন না, বৈদিক ঋষির মন্ত্র এখানে আধিপত্য লাভ করলেও তন্ত্রের কোনো মানহানি এখানে হয়নি। বৈদিক ঋষি যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে মন্ত্র, আর ভারতবর্ষের স্থানীয় মানুষের কাছ থেকে যে সাধনা এগিয়ে এসেছে সেটা হচ্ছে তন্ত্র। বৈদিক এবং তান্ত্রিক দুটি হচ্ছে সনাতন ধর্মে দুটি প্রধান ধারা। যেমন গঙ্গা আর যমুনা দুটো মিলে গেছে এলাহাবাদে। গঙ্গা তার সমস্ত জল ঢেলে দিয়েছে, যমুনাও তার সমস্ত জল ঢেলে দিয়ে একটা ধারা প্রবাহিত হয়ে কলকাতার দিকে আসছে। ইকো এলো কেন আবার? ইকোটা ই করে দাও, বাদ দিয়ে দাও। তা গঙ্গার যমুনা যেমন মিলেমিশে ভারতবর্ষের বুকে বইছে, ঠিক তেমনি তন্ত্রধারা আর বৈদিক ধারা দুটো ধারা কিন্তু মিলেমিশে সনাতন ধর্মে সমানভাবে প্রভাব বিস্তার করেছে। ওই জন্য যেসব বোকা লোকেরা বলে বেড়ায় যে ব্রাহ্মণদের বেদটাই হচ্ছে সনাতন ধর্মের সব কিছু, ব্রাহ্মণদের দাদাগিরি, সবাইকে মেনে নিতে হয়, এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। বেদে যদিও ব্রাহ্মণরাই প্রথমত বেদকে যারা প্রচার করেছেন, ব্রাহ্মণ শব্দের অর্থটা কি? যিনি ব্রহ্মকে জেনেছেন। ব্রহ্মকে জেনেছেন বলেই তো তার হৃদয়ে মন্ত্রটা বেরিয়ে এসেছে। কই আপনার ভিতর তো কোনো মন্ত্র জাগছে না, আমার ভিতরে তো কোনো মন্ত্র জাগছে না। তাহলে একজন ঋষির ভিতরে যখন মন্ত্র জাগলো, কি করে জাগলো? তিনি ব্রহ্মকে অনুভব করেছেন, তবে তার ভিতর থেকে মন্ত্র বেরিয়ে এসেছে। তা সেই ঋষিদের মন্ত্র যেমন বৈদিক মন্ত্র, তেমনি ভারতবর্ষের অন্যান্য যেসব সাধক ছিলেন তাদের মন্ত্রগুলোর যে ধারা, বৈদিক ঋষি ছাড়া অন্য যেসব সাধকরা ছিলেন সেই সব সাধকদের যে ধারা সেটাই তন্ত্রের ধারা। তন্ত্র সাহিত্য ভারতবর্ষের একটা বিরাট সাহিত্য। সাধারণ মানুষ তান্ত্রিক মানেই বোঝে যে যদি আমার সোনার আংটি হারিয়ে যায় ওনার কাছে গেলে পাওয়া যাবে,
যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, তান্ত্রিক বাবা এমন সিঁদুর পরিয়ে দেবে যে স্বামী আমার বসে থেকে একদম উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এইগুলোই আমাদের কাছে আপাতত তন্ত্রের প্রধান বিষয় বলে মনে হয়। কারোর গরু হারিয়ে গেলেও তান্ত্রিকের কাছে আসে, কারোর স্বামী বিপথে গেলে তান্ত্রিকের কাছে আসে, স্ত্রী বিপথে গেলে তান্ত্রিকের কাছে আসে, সোনাদানা হারিয়ে গেলে তান্ত্রিকের কাছে আসে। কিন্তু ওগুলো তন্ত্র সাধনার খুব প্রাথমিক স্তরের ব্যাপার। তন্ত্র সাধনার উচ্চ স্তরে কিন্তু অনেক কঠিন সাধনা আছে, এবং সেইগুলো আমাদের ভাগ্য ভালো যে এখনো সেগুলো বইপত্রের মধ্যে লিপিবদ্ধ আছে। যদি কেউ ভুলেও যায় তন্ত্র সাধনা, পরবর্তীকালে শাস্ত্র অনুসরণ করে সে তন্ত্র সাধনায় এগিয়ে যেতে পারে। তন্ত্র সাধনা যে কত বড় একটা ব্যাপার, তন্ত্র শাস্ত্র যে কত বড় একটা ব্যাপার, সেটা যদি আমাকে বলতে শুরু করি 1 ঘন্টায় আমার বলা শেষ হবে না। কিন্তু আমি খালি আপনাদের 1 ঘন্টা তন্ত্রের উপর বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না। সারসংক্ষেপ বলে রাখি, ভারতবর্ষের তন্ত্র মূলত 3টে ভাগে বিভক্ত: সনাতন শাস্ত্রীয় তন্ত্র, বৌদ্ধদের তন্ত্র এবং জৈনদের তন্ত্র। বৌদ্ধদেরও তন্ত্র সাহিত্য আছে, সে অগণিত তন্ত্রশাস্ত্র, সেগুলো ভারত থেকে সব প্রায় হারিয়েই গেছিল। ভাগ্যিস চীনের লোকেরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল বলে চীনে সেই বৌদ্ধ তন্ত্রগুলো সংরক্ষিত হয়েছিল। মানে ভারতবর্ষে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, সেগুলো পরে চীনের ভাষায় অনুবাদ হয়েছে, তিব্বতের ভাষায় অনুবাদ হয়েছে। অনুবাদগুলো আমাদের কাছে ঘুরে ফিরে আসছে। এমন অনেক তন্ত্রশাস্ত্র আছে যেগুলোর মূল সংস্কৃত পাওয়া যায় না, সেগুলো ট্রান্সলেশন আমাদের কাছে আসে। মানে হয় সেটা চীনের ভাষার ট্রান্সলেশন কিংবা তিব্বতের ট্রান্সলেশন। আবার তিব্বতে তো চীনের বামপন্থী সরকারের এমন অত্যাচার শুরু হয়েছিল যে তিব্বতে চীনের যারা সাধক, তন্ত্র সাধক, তারা তিব্বতে থাকতে পারেননি, তারা সব পালিয়ে এসেছেন ভারতবর্ষে। কাজে তিব্বত থেকে তারা সমস্ত শাস্ত্র গুটিয়ে নিয়ে ভারতে এসে আছে। সেই জন্য তিব্বতে এখন তিব্বতের শাস্ত্র বেশি নেই। তিব্বত থেকে তাড়া খেয়ে সবাই ভারতে এসে আছে। কিছুটা আছে কাশ্মীরে, কিছুটা আছে নেপালে, আর কিছুটা আছে বেনারসে। বেনারসে একটা বড় তন্ত্র সাধনার গবেষণা কেন্দ্র আছে। সেইখানে হায়ার তিবেত স্টাডিজ বলে একটা সেন্টার আছে। মানে তিব্বতের যে পড়াশোনা, সেই পড়াশোনা কেন্দ্রিক একটা সেন্টার বেনারসে আছে। সেইখান থেকে প্রাচীন তন্ত্র সব প্রকাশিত হয়েছে তিব্বতী ভাষা থেকে, যেগুলো আমরা পেয়েছি। তাহলে বৌদ্ধতন্ত্র, জৈনতন্ত্র আর হিন্দুতন্ত্র। এই হিন্দুতন্ত্রটা আবার এত বিস্তারিত, তার আবার 5টা ভাগ। মানে সনাতন ধর্মাবলম্বীদের যে তন্ত্রশাস্ত্র, তার আবার 5টা ভাগ আছে। বৌদ্ধ জৈনদের তো যাচ্ছিই না আমি, ওগুলো যারা বৌদ্ধ জৈন গবেষক তারা করুক। সনাতন ধর্মের যে তন্ত্রশাস্ত্র, তার আবার 5টা ভাগ বাবা। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এবং গানপত্য। যারা বিষ্ণুর সেবক তারা বৈষ্ণব তন্ত্র অনুসারে সাধনা করে। এই পুজো অর্চনা যা কিছু হয় সব কিন্তু তন্ত্র অনুসারে। শ্রীকৃষ্ণের পুজো যেখানেই হবে, রাধারানীর পুজো যেখানেই হবে, পুজো কিন্তু মূলত বৈদিক ধারায় হয় না। বেদের মন্ত্র সেখানে প্রয়োগ হতে পারে, কিন্তু পুজোর যে নিয়মাবলী সেগুলো সব তন্ত্রের। সেই জন্য বিষ্ণুর উপাসক যারা, তারা বৈষ্ণব তন্ত্র অনুসরণ করে। শক্তির উপাসক যারা, তারা শাক্ততন্ত্র অনুসরণ করে। শিবের উপাসক যারা, তারা শৈবতন্ত্র অনুসরণ করে। আর সৌর আর গানপত্য এই দুটো সম্প্রদায় খুব কম আছে, সেই জন্য তাদের বইপত্র খুব বেশি পাওয়া যায় না। সৌর তান্ত্রিক খুব একটা দেখা যায় না, আর গণেশ সেবক তান্ত্রিকও খুব একটা দেখা যায় না। কিন্তু বৈষ্ণব যে তন্ত্র অনুসরণ করে, সেই তন্ত্রগুলো আবার বেশিরভাগই বাংলায় পাওয়া যায় না। কি বলবো আপনাদেরকে,
আমরা শুধু খাই আর ঘুমাই, কখনো শাস্ত্র নিয়ে চর্চাই করতে ভালোবাসি না। আমরা বাঙালিরা না খেতে যত ভালোবাসি, ঘুমোতেও তত ভালোবাসি। বইপত্র নিয়ে চর্চা করাটা বাঙালির এককালের গর্বের বিষয় ছিল, কিন্তু এখন বোধহয় বাঙালির সেই গর্বটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বৈষ্ণব তন্ত্রগুলো বাংলায় পাওয়াই যায় না। আমি যেগুলো কিনে আনিয়েছি দক্ষিণ ভারত থেকে কিনে আনিয়েছি, সেগুলোর ইংরেজি ট্রান্সলেশন পাওয়া যায় দু একটার, আর হিন্দি ট্রান্সলেশন পাওয়া যায় কিছু উত্তর ভারত থেকে, দিল্লি থেকে, বেনারস থেকে প্রকাশিত। বৈষ্ণব তন্ত্র দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্রহ্মার শিষ্য ছিলেন বিখনাস, সেই বিখনাসের যে তন্ত্র তাকে বলে বৈখানস সংহিতা। সেই বৈখানস সংহিতা কিছু পাওয়া যায় দক্ষিণ ভারতে। আর যারা পঞ্চরাত্রের উপাসক ছিলেন, পঞ্চরাত্র মানে 5 রাত ব্যাপী ব্রহ্মা যে জ্ঞান দিয়েছিলেন শিষ্যদেরকে, সেই 5 রাত্রিব্যাপী যে জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মা, সেই শাস্ত্রকে বলা হয় পঞ্চরাত্র শাস্ত্র। বৈষ্ণবতন্ত্রের দুটি ভাগ, বৈখানস শাস্ত্র এবং পঞ্চরাত্র শাস্ত্র। এই দুই রকমের তন্ত্র দক্ষিণ ভারতে এখনো বড় বড় মন্দিরগুলোতে সেই তন্ত্র অনুসারেই পূজা অর্চনা হচ্ছে। বৈখানস সাহিত্য এবং পঞ্চরাত্র সাহিত্য। মানে মন্দের ভালো এই যে শত শত পঞ্চরাত্র সংহিতার মধ্যে একটা মাত্র পঞ্চরাত্র সংহিতা বাংলায় অনুবাদ সহ পাওয়া যায়, সেটার নাম হচ্ছে নারদ পঞ্চরাত্রম। কারণ নারদ পঞ্চরাত্রমটার উল্লেখ বৈষ্ণব সাহিত্যে আছে, বাঙালি বৈষ্ণবদের মধ্যে চর্চায় ছিল, তাই বাংলায় যেটা অনুবাদ সহ পাওয়া যায় একটা মাত্র পাওয়া যায়, আর বাকিগুলোর বাংলা অনুবাদ পাওয়া যায় না। সব হয় হিন্দি অনুবাদ কিছু আছে, আর নইলে ইংলিশে ট্রান্সলেশন আছে। বাংলা অনুবাদযুক্ত একটাই বৈষ্ণবতন্ত্র বাংলার বুকে পাওয়া যায়, সেটা হচ্ছে পঞ্চরাত্র। এই গেল বৈষ্ণবতন্ত্র। এবার শৈবতন্ত্র যেগুলো পাওয়া যায় সেগুলোও কিছু কাশ্মীরের সাহিত্য আর কিছু সাউথ ইন্ডিয়ার সাহিত্য, সেগুলোও বাংলায় কোনো ট্রান্সলেশন পাওয়া যায় না। কাশ্মীরে আছে আর দক্ষিণ ভারতে আছে শৈবতন্ত্রগুলো, অনেক বড় বড় সব তন্ত্র, কারণাগম, মুকুটাগম, এগুলো সব এরকম সব নাম শৈবতন্ত্রগুলো। আর বাঙালিরা যে তন্ত্র অনুসরণ করেন সেই তন্ত্র মূলত শাক্ততন্ত্র। আর এই শাক্ততন্ত্র 3 ভাগে বিভক্ত। শাক্ততন্ত্র সাহিত্যটা 3 ভাগে বিভক্ত: বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা এবং গজক্রান্তা। এইসব শব্দ বোধহয় জীবনে প্রথম শুনছেন আপনারা যারা কীর্তন শুনে বেড়ান, এইসব শব্দ বোধহয় জীবনে প্রথম শুনছেন। এমনি তান্ত্রিক বাবা অনেক দেখতে পাবেন, কিন্তু এইসব ঘরের কথা সবাই বলবে না। এগুলো একটু আমার বলা অভ্যাস, তাই বলি, যদি কেউ বিরক্ত হন তো আমার করার কিছু নেই। বাংলার যে তন্ত্র সেটা মূলত শাক্ততন্ত্র। আর এই শাক্ততন্ত্র 3 ভাগে বিভক্ত: বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা এবং গজক্রান্তা। বলে কি যে ক্রান্তা ক্রান্তা করছেন, কিছুই মাথায় ঢুকছে না তো মাথায়। এবার ভালো করে ভারতের ম্যাপটা চিন্তা করুন। ভারতের ম্যাপ চিন্তা করলে দেখবেন ভারতের মাঝ বরাবর একটা পর্বত আছে, মাঝ বরাবর নর্মদার তীরে তীরে। ওই নর্মদার তীরে তীরে যে পর্বতটি, সেই পর্বতের মানে নর্মদা নদীটা ভারতবর্ষের ঠিক মাঝখানে বইছে। অমরকণ্টকে উৎপন্ন হয়ে গুজরাটে ভারুচে গিয়ে আরব সাগরে মিশেছে। অমরকণ্টকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী, আর গুজরাটে গিয়ে মিশেছে। তার মানে মাঝামাঝি যে নদীটা ভারতকে, উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে দুটো ভাগ করছে, ওই মাঝামাঝি নদীটা, ওটাই হচ্ছে মেন ভারতকে চিহ্নিত করার নদী। ওই নর্মদা নদীর উত্তর দিকটা হচ্ছে একটা ক্রান্তা, নর্মদা নদীর দক্ষিণ দিকটা হচ্ছে একটা ক্রান্তা, আর নর্মদা নদীর পূর্ব দিক অর্থাৎ বাংলা, বিহার, মণিপুর, উড়িষ্যা, এই সবগুলো ভারতবর্ষের পূর্ব দিক, এটা আর একটা ক্রান্তা। এই 3 দিকের শাস্ত্রকে 3টে ক্রান্তা হিসেবে তন্ত্র সাহিত্যে পাওয়া যায়। রথক্রান্তা
গজক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা, এই তিন ধারার তন্ত্র সাহিত্য প্রত্যেকটাই 64টা করে পাওয়া যায়। মানে বিষ্ণুক্রান্তায় 64টা তন্ত্র, রথক্রান্তায় 64টা তন্ত্র এবং গজক্রান্তায় 64টা তন্ত্র। বাঙালি যেহেতু শুধু খেতে আর ঘুমোতে ভালোবাসে, ওই জন্য এই 64x3 আজকাল পাওয়া যায় না। অনেকগুলো হারিয়ে গেছে, অনেক শাস্ত্র হারিয়ে গেছে, শতখানেক বই পাওয়া যায়, সব শুদ্ধ মিলে শতখানেক তন্ত্র পাওয়া যায় বাংলার বুকে। তার মধ্যে কিছু ট্রান্সলেশন আছে, কিছু ট্রান্সলেশন নেই। তো এই যে শখানেক তন্ত্র পাওয়া যায়, সেইগুলোকে অনুসরণ করে সার সংকলন করেছিলেন বাংলার বুকে কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই যে 64x3 কত হয়? 318 আর 3 4 12, মানে 192টা তন্ত্রশাস্ত্র, শুধু শাক্তদের তন্ত্রশাস্ত্র। বৈষ্ণবদের আছে 250টা, বৈষ্ণবদের তন্ত্র 250টা, একটাও চোখে দেখা যায় না ওই নারদ পঞ্চরাত্র ছাড়া। শাক্তদের তন্ত্র হচ্ছে 192টা, তার মধ্যে সবগুলো এখন পাওয়া যায় না। এই 192টা তন্ত্রকে পড়াশোনা করে যিনি এক জায়গায় গুছিয়ে লিখেছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণানন্দ আগম বাগীশ। তার বইটাই বর্তমানে বাংলায় সমস্ত তান্ত্রিক অনুসরণ করেন। সেই বইটার নাম হচ্ছে বৃহৎ তন্ত্র সার। এই বৃহৎ তন্ত্র সার কৃষ্ণানন্দ আগম বাগীশ লিখেছিলেন। সেইটা অনুসরণ করেই বর্তমানে বাংলায় যত তান্ত্রিক পুজো অর্চনা হচ্ছে ওই গ্রন্থটা অনুসারে হচ্ছে। আর তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ পাওয়া যায়, সেটা হচ্ছে আগম তত্ত্ব বিলাস। খুব মোটা বই, কিন্তু আমার ভালো লাগলো এই যে তান্ত্রিক একটি সংস্থান এইখানে তৈরি হয়েছে, এটা পড়াশোনা করা তান্ত্রিক। ওই শুধু মদ খেয়ে উল্টে পড়ে থাকলে জয় মাতা, ওই ধরনের তান্ত্রিক নয়, পড়াশোনা করা তান্ত্রিক। এই পড়াশোনা করা তান্ত্রিকের বড় অভাব বাংলার বুকে। আমাদের কলকাতার মধ্যে একজন আছেন ভৈরবানন্দ বলে, বরানগরে তিনি থাকেন। আর আমি খুব বেশি সবাইকে চিনি না, কিন্তু এনার সঙ্গে আমার আলাপ হয়েছে, এই মৌনব্রত মুখোপাধ্যায়। উনি দেখলাম ওই যে ওনার বাবা মার ছবি এইখানে আছে, আসলে ওনার বাবা মার ছবি আছে। ওনার বাবা মা যে তন্ত্রাচার্যের কাছে দীক্ষিত হয়ে, তার লেখা গ্রন্থ আমার কাছে আছে। সেই তন্ত্রাচার্যের নাম হচ্ছে মিহির কিরণ ভট্টাচার্য। মিহির কিরণ ভট্টাচার্যের শিষ্য হচ্ছে এনারাই দুজন, বাবা মার ছবি যেটা। আর এনাদের সুপুত্র হচ্ছেন মৌনব্রত মহাশয়, যিনি এই তান্ত্রিক মন্দির বা সেবা সংস্থান এখানে প্রতিষ্ঠা করছেন। তন্ত্র সাহিত্যের সব থেকে বেশি প্রভাব যার উপর পড়েছিল বাংলার মহাপুরুষদের মধ্যে, ব্রিটিশ যুগের কথা বলছি, চৈতন্যদেবের যুগের কথা বলছি না। ব্রিটিশ যুগে যার উপর সব থেকে বেশি তন্ত্রের প্রভাব পড়েছিল, তিনি হচ্ছেন নারী শিক্ষার জন্য এবং সতীদাহ প্রথা যিনি রদ করেছিলেন। কি নাম? সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? রাজা রামমোহন রায়। ওই রাজা রামমোহন রায়ের যিনি গুরুদেব ছিলেন, তিনি খুব বড় তান্ত্রিক ছিলেন এবং তার সাধনার দ্বারা প্রভাবিত হয়েই রাজা রামমোহন রায় দেখলেন যে আমাদের দেশে সাধনায় যখন এতটাই উদারতা আছে, তাহলে নারী জাতির প্রতি এত অন্যায় কেন? শিশুদের শিক্ষা ঠিক হচ্ছে না কেন? এই দুটো দিক খেয়াল করতে গিয়ে রাজা রামমোহন রায়ের উপর প্রথম সেই তান্ত্রিক প্রভাব পড়ায় তিনি উদারপন্থী শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলায় আনলেন। রাজা রামমোহন রায় যে তন্ত্রটি অনুসরণ করতেন, সেই তন্ত্রটির নাম হচ্ছে মহানির্বাণ তন্ত্র। এবং সেই মহানির্বাণ তন্ত্র রাজা রামমোহন রায় অনুসরণ করতেন বলে পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও সেই তন্ত্র গ্রন্থটি অনুসরণ করতেন। কাজেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম সম্পর্কে বেশ কয়েকটি গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে ব্রাহ্মধর্ম বলে যে গ্রন্থটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন,
তার মধ্যে বেদের মন্ত্র যেমন মূল্যবান, মন্ত্রগুলোকে এক জায়গায় সংকলন করা হয়েছে, ঠিক তেমনি ওই মহানির্বাণ তন্ত্রেরও কিছু শ্লোক ওখানে সংগৃহীত হয়েছে। তাহলে আপনারা দেখুন তন্ত্রের প্রভাব কোথায় গিয়ে পড়েছে। রাজা রামমোহন রায়ের উপরে তন্ত্রের প্রভাব, তাই তিনি সতীদাহ প্রথা রদ করলেন এবং নারী শিক্ষা, শিশু শিক্ষাকে উৎসাহিত করলেন। পরবর্তীকালে সেই নারী শিক্ষা এবং শিশু শিক্ষা আবার বিদ্যাসাগর মহাশয় বিশেষভাবে প্রচার করেছিলেন। কাজে এই যে আমাদের বাংলার তন্ত্রের সাধনা খুব অনেক প্রাচীন এক ধারা, কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু ওই সোনার আংটি হারালেই তান্ত্রিক বাবা খোঁজ করি, আর কোথায় কিছু ঝুট ঝামেলা হলেই, কোনো শত্রু যদি থাকে শত্রুকে দমনের জন্য তান্ত্রিক বাবার কি, কেউ আমার পেছনে লেগেছে তাকে দমন করার জন্য তান্ত্রিক বাবার শরণা হয়, পণ্য হয়। এই লঘু মানে ক্ষুদ্র দৃষ্টি নিয়ে আমরা তন্ত্রকে দেখি, কিন্তু তন্ত্রের মূল বিষয়টা হচ্ছে দেহতত্ত্বের সাধনা। ক্ষিতিয়ব তেজ মরুদ মোম দিয়ে যে আমাদের দেহটা তৈরি, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে কি করে, সেই যোগ সাধনার যে পথ নির্ণয়, তার একটি প্রধান সাধনা হচ্ছে তন্ত্র সাধনা। আপনাদের খুব আনন্দের বিষয় যে এইখানে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। প্রতি অমাবস্যাতেই মায়ের পূজা হবে বিশেষ করে, আর প্রতিদিন তো মায়ের পূজা হবেই। মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং তন্ত্র সাধনার একটি পীঠস্থান এইখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা খুবই আনন্দের একটা বিষয়। আপনারা সবাই মাঝে মাঝে এই আশ্রমে এসে প্রণাম করবেন, মায়ের চরণে প্রণাম করবেন এবং আশ্রমকে আরও সুন্দর করে তুলবেন। আপনাদের সকলের সহযোগিতায় আশ্রমটি আরও সুন্দর রূপ গ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে মহাপ্রভুর ভাবটি আগে আমরা দেখি, তারপর দেখব রাধা কৃষ্ণের লীলা কেমনভাবে, কোন কৃষ্ণলীলা অনুসারে মহাপ্রভু আজকে চিন্তা করছেন। পদকর্তা বলছেন যে অন্তকৃষ্ণ বহির গৌর যেই পড়ে মনে, আপনা আপনি প্রভু ধরয়ে চরণে। ভিতরটা কৃষ্ণ আর বাইরে রাধা, এই রূপটি যখনই মহাপ্রভুর মনে পড়ে যায় অমনি কৃষ্ণ লীলা তিনি স্মরণ করেন। আজকে কোন লীলা স্মরণ করছেন না, মহাপ্রভুর ভঙ্গি দেখেই বোঝা যাবে। মহাপ্রভু আমার আজকে নিজের চরণ ধরে নিজে কাঁদছে। নিজের পা ধরে কেউ কাঁদে? কারোর কাছে অপরাধ করলে তার কাছে পা ধরে কাঁদায় যে আমাকে ক্ষমা করুন, আমি অপরাধ করেছি। কিন্তু প্রভু আজকে নিজের পায়েই নিজে হাত দিয়ে কাঁদছে। কোন পায়ে হাত দিয়ে কাঁদছেন? পদকর্তা সেটাও লিখছেন, আপনার বাম পদ ধরিয়া আপনে রে, আপনার বাম পদ, আপনার বাম পদ ধরিয়া আপনে ওগো মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি, প্রভু কাঁদে ঘনে ঘনে। আহারে মোরে ক্ষমা করো বলি, বলে আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে, ওই ওই চরণে চরণে অপরাধী, বলে আমি তোমার দাস বই নয়, ওই চরণে অপরাধী, আমি তোমার দাস নয়, বলে আমি দাস বই তো নয় হে, অপরাধী, আমি দাস বই তো নয়, অপরাধী, আমি দাস বই তো নয়, ক্ষমা করো হে,
মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। আজকে নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছে আর বলছে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। কি ব্যাপার, কি বোঝা যাচ্ছে না তো মহাপ্রভু ভাবটা কি? হাঁ করে সবাই দেখছে মহাপ্রভু মুখের দিকে, কেউ কিছু বলছে না। আরে বাবা, সমুদ্রের তীরে যখন দাঁড়াবে নানা রকমের ঢেউ দেখবে, শুধু হাঁ করে শোভা দেখবে, নিজে নিজে কিছু ভবিষ্যৎবাণী করতে যেও না। তুমি যদি বলো যে এই ঢেউটা বড় হবে, দেখা যাবে সেই ঢেউটা ছোট হয়ে গেল। আর তুমি যেটা বলছো ছোট ঢেউ হবে, দেখা যাবে সেই ঢেউটা এত বড় হয়ে গেল যে জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে গেল। কাজেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখতে হয়, ভবিষ্যৎবাণী করতে নেই। কারণ সমুদ্রের ঢেউ আমার ইচ্ছা অনুসারে হবে না, সমুদ্রের ঢেউ সমুদ্রের ইচ্ছা অনুসারেই হবে। বিভোর হইলা গোরা পুরবের ভাবে গো, বিভোর হইলা গোরা পুরবের ভাবে গো, নিজ পারিষদ কিছু কহিছে না তবে আহারে, ওই নিজ পারিষদ কিছু কহিছে না তবে আমরা কি বা বলবো, আমরা কি বা বলবো, আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি। এই যে কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব, কি বা বলবো, ও নিজ পারিষদ কিছু কহিছে না তবে। ভক্তগণ মহাপ্রভুর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন, মুখে কিছু বলছেন না, কারণ মহাপ্রভু ভাবের সমুদ্র। আমরা কি জানি ওই ভাব সম্পর্কে যে কথা বলবো? কিন্তু বাবা, সমুদ্র সম্পর্কে সবাই কথা বললে সেগুলো মিলবে না। তবে সমুদ্র নিয়ে যারা গবেষণা করে তারা যদি একটা কথা বলে সেটা মিলে যায়। যেমন মনে করুন যারা আবহাওয়া দপ্তরে চাকরি করে, আবহাওয়া দপ্তরে যারা কাজ করছে, তারা দিনরাত সমুদ্রের গতি প্রকৃতি লক্ষ্য করছে। সমুদ্র নিয়ে তারা বিদেশে পড়াশোনা করে এসছে, সমুদ্র নিয়ে দিন রাত এক করে তারা গভীর গবেষণা করেছে। এমনও হতে পারে যে সমুদ্রের দিকে তাকাতে তাকাতে নিজের বউ বাচ্চাকে ভুলেই বসে আছে, এমনও হতে পারে। সেই সমুদ্র নিয়ে যখন কথা বলছে ওই আবহাওয়া দপ্তরের লোকেরা, তখন তো দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজ সন্ধ্যা 7টায় 150 কিলোমিটার বেগে ঝড় আসবে। মৎস্যজীবী ভাইদের বলা হয়েছে সমুদ্র উপকূলে তারা যেন সাবধানে থাকেন, তারা যেন আজকে মৎস্য শিকার করতে সমুদ্রে না যান। এই যে ঘোষণা করে দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে, দেখা গেল ঠিক সন্ধ্যা 7:30টায় 150 কিলোমিটার বেগেই ঝড় এলো। যেমন বলেছিল যেদিক থেকে আসবে সেদিক দিয়ে এসেছে, যেমন তার গতি বলেছিল সেরকম গতিই হলো ঝড়ের। কি করে মিলল না? তারা সমুদ্র নিয়ে ঝড় নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে। ঠিক তেমনি মহাপ্রভুকে নিয়ে দিনরাত গবেষণা যিনি করছেন তার নাম বাসুদেব ঘোষ। তিনি বলছেন, ভাই আমি চেষ্টা করে দেখব, একবার ভেবে দেখি না মহাপ্রভুর আজকে কি ভাব উদয় হয়েছে। বাসুদেব ঘোষ মনে মনে ভাবছেন, মহাপ্রভু আজকে নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছে কেন? নিজেকেই ভাবছে কৃষ্ণ, নিজেকেই ভাবছে রাধা। যেদিন রাধা রানী মান করেছিলেন সেই দিন গোবিন্দ আমার রাধারানীর চরণে হাত দিয়ে ক্ষমা চেয়েছিলেন। যেহেতু আজকে নিজেই রাধা নিজেই কৃষ্ণ,
ওই জন্য নিজের পায়ে নিজে হাত দিয়ে কাঁদছেন, হাতটা ভাবছেন কৃষ্ণের আর চরণটি ভাবছেন রাধার। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস। দুর্জয় মন রস চাঁদ করিলা প্রকাশ হে করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে চাঁদ করিলা প্রকাশ হে মানস প্রকাশ হে রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস গোরা করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ 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 করিলা প্রকাশ হে মান রস